অটিজম অটিজম কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। সে ফ্যাক্টরগুলো হতে পারে জন্মের সময় মাথায় আঘাত লাগা, খিঁচুনি, ডাউন সিনড্রোম, পারিপার্শ্বিকতা, পরিবেশ, অথবা ভাষা শেখার বয়সে বাচ্চাদের ঠিকমতো কনসেন্ট্রেশন না দেওয়া। তো এগুলোর ভিতরে আসলে আহ অনেক অ্যানালাইসিস প্রয়োজন, অনেক জানানো প্রয়োজন, অনেক জানা বোঝার প্রয়োজন, যেগুলো আমি আপনাদের জানাতে চাই, বোঝাতে চাই। অটিজম ট্রিটমেন্ট আমরা বহুদিন যাবতই করছি। এতে আমাদের অনেক সাকসেস আছে, যেমনি তেমনি বিফলতাও আছে। তো আজকে আমি সফলতার অনেকগুলো কথা বলেছি, এর আগে অনেক ভিডিও প্রকাশ করেছি আমার সফলতার। তেমনি ভাবে আরো কিছু সফলতার কথা বলছি। আমার কাছে এক বাচ্চা এসেছিল অটিজম নিয়ে। তার বয়স 6 বছর ছিল। তাকে প্রায় ট্রিটমেন্ট করে সুস্থ করতে আমার সময় লেগেছে প্রায় 14 মাস। এক্ষেত্রে অনেক গার্ডিয়ানরাই বলবেন যে এত সময় ধরে ট্রিটমেন্ট। আসলে না, এটা অটিজম বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো সময়ই না। কারণ আপনারা যে সময়টা দিচ্ছেন অটিজম বাচ্চাদের ক্ষেত্রে, বছরের পর বছর চলে যাচ্ছে, থেরাপি দিচ্ছেন, স্কুলিং করাচ্ছেন এবং তাদের পিছনে প্রচুর সময়ও ব্যয় করছেন, কিন্তু তারা তো সুস্থ হচ্ছে না। আমাদের কাছে ট্রিটমেন্ট নেন, সাথে যেগুলো করছেন সেগুলো কন্টিনিউ করেন, দেখুন বাচ্চা কত দ্রুত ইমপ্রুভ করে এবং ভালো হয়। হোমিওপ্যাথিতে অটিজম ট্রিটমেন্ট হয়, এটা আসলে এত সহজ না। এটা কিন্তু গবেষণামূলক একটা ট্রিটমেন্ট। আমি দেখেছি আমাদের রেপার্টরি, আমাদের ম্যাথমেটিকা, এতে সব লক্ষণগুলো, সব সিমটমস গুলো ট্রিটমেন্টে কিন্তু সাকসেস আসা সম্ভব না। এটা তাদেরই পক্ষে সম্ভব যারা এটা নিয়ে ঘাটাঘাটি এবং গবেষণা করে। অটিজম বাচ্চাদের অবজারভেশন তো অবশ্যই জরুরি, কারণ অবজারভেশন ছাড়া অটিজম বাচ্চারা ভালো হওয়া সম্ভব না। কারণ এক একবার এক এক রকম সিমটমস তৈরি হয় এবং সে অনুযায়ী আমাদের ওষুধ প্রোভাইড করতে হয়। আমরা যে অটিজম চিকিৎসায় সেবা দিই, এতে আমরাই সেরা। কারণ আমাদের মতো সেবা আপনি কোথাও পাবেন না। আমরা সব রকম চেষ্টা করে থাকি একটা বাচ্চার সুস্থতার জন্য। আর এক্ষেত্রে অটিজম চিকিৎসায় আমরাই ভালো। আমরা কেন ভালো বলি? আমাদের কাছে আসলে, আমাদের কাছে চিকিৎসা নিলে তারপরে বুঝবেন যে সত্যি আমরা ভালো। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের ধন্যবাদ।